হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার জন্য আমার তরফ থেকে তোমাদের সকলকে রইল শুভকামনা। আশা করি তোমরা খুব ভালো ফলাফল করবে। আজকে ফাইনাল সাজেশন একদম 2026 মাধ্যমিক শিক্ষাবর্ষের জন্য যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ বা মোটামুটি ভালো নাম্বার পাওয়ার মতো, বা যারা এখনো কিছুই পড়োনি, ভাবছো কি করবে মাধ্যমিক পরীক্ষায়, কি লিখবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। কারণ এখান থেকে তোমরা যদি এটা আজকে ভিডিওটা ভালো করে দেখো এবং এগুলি পড়ো, তো তোমরা অবশ্যই পরীক্ষায় পাশ করবে এবং ভালো নাম্বার পেয়ে পাশ করবে। তো যারা যারা এখনো কিছুই পড়োনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, কমন প্রশ্ন, ঠিক আছে? আর যারা ভালো নাম্বার পেয়ে টপ করতে চাও তাদের তো সবই পড়তে হবে, তাদের কোনো কমন নেই, তাদের সবই পড়তে হবে। কিন্তু যারা জাস্ট পাস করবে বা পাশের থেকে একটু ভালো নাম্বার কিন্তু পাওয়ার ইচ্ছা, কিন্তু কিছুই পড়োনি, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলো দেখা যাক সেগুলি। তো প্রথমেই যে গল্পটা আছে, প্রথমে গল্প থেকে শুরু করব, ঠিক আছে? তো প্রথমেই যে গল্প আছে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। তোমরা জানো, পড়েছো গল্পটা, মোটামুটি সহজই গল্প, কোনো কঠিন বিষয় নেই। সেই জ্ঞানচক্ষু থেকে একটি প্রশ্ন তোমরা যদি পড়ো যে তপন, যে মুখ্য চরিত্র তপন, তার প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল, এরকম একটা প্রশ্ন আছে। সেটা পড়লে কিন্তু তোমরা হবে, কারণ সেটা যদি পড়ো তোমরা গল্পটা সংক্ষেপে তোমরা সেই প্রশ্নের উত্তরে আছে, তো অবশ্যই তোমরা বাকি প্রশ্নগুলো পেরে যাবে। কারণ এই প্রশ্নটা পড়লে বাকি প্রশ্ন অ্যান্সারও তোমরা বানিয়ে লিখতে পারবে বা পারবে লিখতে, অসুবিধা নেই। এছাড়াও গল্পটা কিন্তু টেক্সটটা ভালোভাবে পড়বে, টেক্সটটা আরও একবার পড়ে নেবে বা আরও পড়ে নেবে কয়েকবার, তাহলে কোনো ব্যাপার নেই। কারণ এমসিকিউতেও আসবে এই গল্পটা থেকে প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালোভাবে টেক্সটটাকেও পড়ে নেবে অবশ্যই। আর এই প্রশ্নটা পড়বে, প্রকৃত জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল এইটা। এছাড়াও টেক্সটের লাইন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? টেক্সটের লাইন থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তাই বলছি, এই প্রশ্ন যদি পড়ো, এখানে পুরো গল্পটার ছোট করে বিবরণ দেওয়া হয়েছে। তাই বলছি এই গল্পটা, এই প্রশ্নটা পড়বে এবং এছাড়াও টেক্সটটাকে ভালোভাবে পড়বে। পরের আমরা গল্প দেখব বহুরূপী। প্রধান চরিত্র আছে হরিদা আমাদের এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে, সেই হরিদা বিরাগী সেজে যাওয়ার পর সেখানে যে সন্ধ্যার চেহারা সেটা বর্ণনা করো, বা মানে বিরাগী সেজে যাওয়ার পর কি হয়েছিল সেটা বর্ণনা করো। একই। তো এইটাও পড়লে কিন্তু তোমরা বেসিক জিনিসটা বুঝতে পারবে। নাটকীয় বৈচিত্র্য, হরিদার জীবনে যে নাটকীয় বৈচিত্র্যগুলি ছিল, যে ঘটনাগুলি তুলে ধরেছে লেখক, যে হরিদা একবার এই সেজে গিয়েছিল, একবার পাগল সেজেছিল, একবার এরকম সব যে তুলে ধরেছে, সেইগুলি তোমাদেরকে লিখতে হতে পারে বা প্রশ্নতে আসে তাহলে লিখতে হতে পারে। এরপর আছে ঢং নষ্ট হয়ে যাওয়া। হরিদা বলেছিল যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই জায়গাটা পড়বে। এইগুলো যদি পড়ো তাহলে গল্পটা সম্পর্কে তোমাদের সহজেই ছোটখাটো ধারণা হয়ে যাবে যে গল্পটা কি, বা বানিয়েও তোমরা লিখতে পারবে। তো এগুলি ভালো করে পড়বে। এছাড়াও টেক্সটটাকে ভালোভাবে পড়বে, টেক্সটটাকে আরও একবার ভালোভাবে সুন্দরভাবে মনে পড়ে নেবে, যাতে বানিয়ে লিখতে কোনো সমস্যা না হয়। কারণ টেক্সটের অনেক লাইন আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তাহলে তোমরা এগুলিকে পড়বে এবং টেক্সটটাকে ভালোভাবে পড়বে, টেক্সটটাকে ভালোভাবে পড়বে। পরবর্তী যে আছে সেটা হচ্ছে পথের দাবি। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসে মাঝেই, অনেক বছরে এই প্রশ্নটা এসেছে, যে স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। পুরো প্রশ্নটা বলছি, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এখানে সে বাবুটি কে, তার যে সাজসজ্জা বা স্বাস্থ্যের পরিচয় দাও, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা কিন্তু এই প্রশ্নটাকে ভালোভাবে পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখানে হচ্ছে জিজ্ঞাসাবাদের সময়কার যে ঘটনা, যখন ওই মানে এই যে লোকটার কথা বলা হয়েছে ছদ্মবেশী, সেই লোকটাকে যখন প্রশ্ন করা হচ্ছিল বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সে কোথা থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি, তখন যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলির
সেগুলি মানে বর্ণনা করতে বলছে। এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট, বা মানে আর কি এই দুটি পড়লে তোমরা গল্পটাকে ভালোভাবে, আবারে বলছি, ভালোভাবে বুঝে যাবে। মানে এই দুটি প্রশ্ন পড়লে তোমরা গল্পের বেসিক জিনিসটা বুঝবে, গল্পটা কি বিষয়ে বা কেন আর কি এরকম বিষয়। এছাড়াও এই টেক্সটটাকে, পদার্থবিদ টেক্সটটাকে পড়বে অবশ্যই 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 পড়বে। টেক্সটটা ভালোভাবে একবার পড়ে দেবে, তাহলে সমস্যা হবে না। আর হচ্ছে অদল বদল। অদল বদল এখানে যে সবকটি চরিত্র আছে সবার, ঈশা, অমৃত, ঈশার বাবা আর কি, এদের চরিত্রগুলি অবশ্যই ভালোভাবে পড়বে। চরিত্রগুলি মনের পরিবর্তন, অর্থাৎ ঈশাবের বাবার মনের কিভাবে পরিবর্তন হয়েছিল এটা কিন্তু পড়বে তোমরা। আর ভালোবাসা, দুই বন্ধুর মধ্যে যে অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া গেছে তা বর্ণনা করো, বা এগুলি এরকম। তো এই তিনটি জিনিস তো পড়বেই অবশ্যই। হিসাব মতো এই দুটো পড়লে তোমাদের কিন্তু গল্প সম্পর্কে আন্দাজ হয়ে যাবে যে গল্পের প্রথম থেকে কি ঘটেছিল আর কি, সেই বিষয়গুলি শর্টে বুঝে যাবে। এছাড়াও টেক্সটটাকে অবশ্যই পড়বে। পরে আছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ এখানে প্রথমে আছে যে নদীর প্রতি ভালোবাসা, নদের চাঁদের যে নদীর প্রতি ভালোবাসা ছিল সেটার পরিচয় দাও, কেমন ভালোবাসা ছিল। নদের চাঁদের চরিত্রটা পড়বে, আর নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছিল, যে শর্টে লিখেছি যে নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছিল। এখানে লাইনে একটা প্রশ্ন আসতে পারে, আর নদীর প্রতি ভালোবাসার বর্ণনা দাও, এরকম চরিত্রটা আসতে পারে। বা এইগুলি এই তিনটি প্রশ্ন পড়লে তোমরা, বা চরিত্র বাদ দাও, এই দুটি প্রশ্ন চরিত্র পড়বে। এবার যে দুটি প্রশ্ন পড়লে তোমরা বুঝতে পারবে যে গল্পটা আসলে কেমন, প্রথম থেকে কি ঘটেছিল, এরকম আর কি শর্টে বুঝতে পারবে। এছাড়াও টেক্সটটা অবশ্যই পড়বে, আমি বলছি বারবার টেক্সটটাই কিন্তু পড়বে, কারণ যে কোনো লাইন থেকে প্রশ্ন নিতে পারে। পরে আছে কবিতা। এবারে কবিতা থেকে আমি লাইন তুলে দেইনি, কারণ কবিতার সবকটি লাইন ইম্পর্টেন্ট, এমন কোনো লাইন নেই যে ইম্পর্টেন্ট না, তাই অনেক লাইন ইম্পর্টেন্ট। অসুখী একজন, এই লাইনে তোমরা এটাকে ভালোভাবে পড়ে নেবে কবিতাটিকে। কবিতাটা খুব সহজ, বেশি কঠিন না। কবিতাটাকে পড়বে, টেক্সটটা কবিতা বারবার রিডিং করবে, তাহলে লাইনগুলো মনে থাকবে, তোমরা বানিয়ে লিখতে পারবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখানে বেসিক লাইনগুলো আছে ওই আমরাও তবে এই মুহূর্তে মরে যাবো না তো, পাথরের মতো সব, এই সব লাইনগুলো যেগুলি আছে সেগুলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কবিতাটাকে পড়বে, টেক্সটটাকে পড়বে, লাইনগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 3 নম্বর হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কবিতা, এখানেও ভালো করে টেক্সটটাকে পড়ে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না। টেক্সটটাকে অবশ্যই ভালোভাবে পড়বে, টেক্সট পড়লেই তোমরা পারবে, কারণ যে কোনো লাইন থেকে কিন্তু কবিতাগুলি এমন যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার হচ্ছে অভিষেক। এই কবিতাটি একটু খটোমটো বা একটু জটিল কবিতা, কিন্তু তোমরা যদি এটাকে গল্প অনুসারে মনে রাখতে পারো তাহলে খুবই ভালো, কি ঘটনা ঘটেছিল পরপর, তাহলে তোমরা বানিয়ে লিখতে পারবে। তো এই কবিতাটিকেও ভালোভাবে তোমরা টেক্সটটা পড়বে, বা সহায়িকা বই দেখে তোমরা এই কবিতাটিকে পড়ে নেবে। এবার আছে প্রলয় উল্লাস, এটাকেও তোমরা সেম টেক্সটটাকে ভালোভাবে পড়বে। কবিতা থেকে কোনো লাইনই বলা যায় না ইম্পর্টেন্ট বিশেষ, কারণ কবিতার যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, এমন নেই যে বাধা ধরা যে এই লাইন থেকে প্রশ্ন দিতে পারে, যেখান থেকে পারে, মানে কবিতার যে কোনো লাইন থেকে প্রশ্ন দিতে। পরে আছে সিন্ধু তীরে কবিতা। এই কবিতাটিও সহজ, ওই সমুদ্রকন্যা, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, ভালোভাবে পড়বে কবিতাটিকে, অবশ্যই ভালোভাবে পড়বে। টেক্সটটাকে ভালোভাবে 2-3 বার করে রিডিং করে নেবে ভালোভাবে। তারপর আছে অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটা, সেখানেও কিন্তু ভালোভাবে পড়বে, তোমার টেক্সটটাকে ভালোভাবে পড়বে। এখানে যে ঋষিবালকের উল্লেখ করা আছে, মাথায় পালক গোজা, ময়ূর পালক গোজা, তো এই জায়গাটা ভালোভাবে রেডি করবে।
তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে কবিতা বিষয়ে। বা আরো আছে অস্ত্র রাখো অস্ত্র ফেলো, এরকম কিছু লাইন আছে। কেন কেন ফেলতে বলা হয়েছে, এইসব বিষয় লাইনগুলি, বেসিক লাইনগুলি, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই টেক্সটটাকে ভালোভাবে পড়বে, কবিতার টেক্সটগুলোকে, কারণ কবিতায় বলা যায় না যে এই টেক্সট থেকেই বা এই লাইন ধরেই প্রশ্ন আসবে। তো লাইন বাই লাইন ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখবে, পড়ে যদি তোমরা লিখতে পারো অসুবিধা নেই। এরপরে আছে প্রবন্ধ। দুটি প্রবন্ধ তোমরা জানো, একটা হচ্ছে হারিয়ে যাও কালি কলম, আর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। আমার মতে এখান থেকে অরে থাকে দুটো থেকে, আমার মতে হারিয়ে যাওয়া কালি কলমটাই তোমাদের পড়া উচিত বা রেডি করে যাবা, কারণ যেহেতু এখানে যে কোনো একটা পড়লেই তোমরা লিখতে পারবা ভালোভাবে পড়লে। কারণ বলছি হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধ, সেটা তাও সহজ আছে, কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা একটু হলেও কঠিন, ওটা একটু জটিল জটিল শব্দের প্রয়োগ করা, ফলে এটা আমার কাছে তো কঠিন লেগেছিল। তোমরা আমার মতে এইটা পড়ে যাও, দুটোই পড়তে পারো খুব ভালো, কিন্তু যদি মোটামুটি পাস করার চিন্তা ভাবনা থাকে বা পাস করাটাই মূল লক্ষ্য বা একটু ভালো নাম্বার পাওয়া, তাহলে অবশ্যই এইটা শুধু পড়ে যেও, হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে বলে দিচ্ছি আমি, মোটামুটি এই প্রশ্নগুলি আসে। এটা হচ্ছে কলমের বিবর্তনের ইতিহাস, যে গল্প উল্লেখ করা আছে, কলমের বিবর্তন হতে হতে আজকে বলপেটে পৌঁছেছে, এখানে একটা লাইন এরকম আছে। তো সেই কলমের বিবর্তন ইতিহাস মানে সে একদম আগে কি ব্যবহার হতো আর এখন কি ব্যবহার হয়, এই বিবর্তনের ইতিহাসটা তুলে ধরতে হবে। এবং আর একটা আছে, এটা হচ্ছে কালি তৈরির পদ্ধতি, লেখকেরা কিভাবে কালি তৈরি করতেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইগুলি পড়লে তোমার প্রবন্ধ সম্পর্কে ধারণা পেয়ে যাবে, প্রবন্ধে কি আছে। আর আবারও বলবো, ভালোভাবে পড়বে, টেক্সটটা অবশ্যই ভালোভাবে পড়ে দেবে। আর আছে আমাদের আরেকটা প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান, এটাও তোমরা পড়তে পারো, এখান থেকে যে দুটো থেকে অর্ডার থাকে, এখানেও তোমরা পড়তে পারো। এখানে আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করার পরামর্শ, মানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করার জন্য লেখক কি কি পরামর্শ দিয়েছেন সেগুলি তুলে ধরতে হবে। আর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, ওখানে আছে, এটা সহিকা বই থেকে পড়ে নিতে পারো এই প্রশ্নগুলি। তাহলে তোমরা বুঝতে পারবে প্রবন্ধটা, এবং প্রবন্ধটাকেও তোমরা ভালোভাবে টেক্সটটা পড়ে নিতে পারো। একটু কঠিন প্রবন্ধটা, তাই জন্য বলছিলাম আমি তোমরা হারিয়ে যাওয়া কালি কলমটা রেডি করো, তাহলেই তোমরা কিন্তু পারবে। এইবারে একটাই নাটক আছে আমাদের এই সিলেবাসে, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক। তো এই নাটকে আমি কটা প্রশ্ন আবার বলে দিচ্ছি, যাতে এই প্রশ্নগুলি পড়লে তোমরা নাটকটা সম্পর্কে বুঝতে পারবে যে শুরু থেকে এবং শেষ থেকে কি হয়েছিল। প্রথম প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? প্রথম প্রশ্ন ছিল এইটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, মানে সিরাজউদ্দৌলার চরিত্রটা বলতে বলছেন। এখানে কিন্তু আরো চরিত্র আছে, যেটা আরো যে চরিত্রগুলি আছে তাদের চরিত্র কিন্তু বর্ণনা করতে পারে বা করতে বলতে পারে। তো সেই যেমন তো তোমরা এই নাটকের সব চরিত্রগুলি ভালো করে পড়ে রাখবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পড়ছি আমি, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? এবার আছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, দুর্যোগের ঘনঘটা বলতে কি বোঝানো হয়েছে, এই দুর্যোগ কাটানোর জন্য কি চেষ্টা করা হবে? তারপর আছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কে, কাদের তিনি একথা বলেছেন, কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন? পরেরটা আছে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা,
কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এখানেও দেখো সেই চরিত্রের কথা আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার গুলি সবগুলি ইম্পর্টেন্ট। পরটা, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? পরেরটা, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন? তো এই প্রশ্নগুলি যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে মানে প্রশ্নগুলির উত্তরগুলি ভালোভাবে পড়ো সহায়িকা বই থেকে, তাহলে কিন্তু তোমার নাটকটা পুরোটাই পড়ে ফেলছো। কারণ এই প্রশ্নগুলির মধ্যেই নাটকের সব কিছু দেওয়া আছে, সব উত্তরই এই নাটকের মধ্যে আছে। এছাড়াও নাটকটা ভালোভাবে পড়বে, নাটকটা খুবই সহজ, লাইন বাই লাইন ভালো করে পড়ে নিলে তাহলে সব উত্তরগুলি দেখবে তোমরা বানিয়েও লিখতে পারবে। মোটামুটি ভালোই নাম্বার আসবে প্রশ্ন থেকে। তো তারপরে আছে উপন্যাস। একটা উপন্যাস আছে আমাদের খনি উপন্যাস। খনি উপন্যাস, তো সেখান থেকেও কটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলছি। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে খনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর, ফাইট খনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে খনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? লেখো, ইম্পর্টেন্ট। অবশেষে খনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। খনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো, এটাও ইম্পর্টেন্ট। তারপর আছে খনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে লেখো। খিদ্দা কিভাবে খনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। পরেরটা আছে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশ সিংহের বক্তব্য কি ছিল? এটাও ইম্পর্টেন্ট। যেগুলি পড়ছি সবগুলো ইম্পর্টেন্ট। খনি উপন্যাস অবলম্বনে খনির চরিত্র বিশ্লেষণ করো। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরেরটা, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এই কথা বলেছিলেন? তো এই ছিল খনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই টেক্সটটা যেহেতু অনেকটাই বড়, লম্বা টেক্সট বা বড়, অনেকই বড়, তো আমার মতে তোমরা ইউটিউবে যদি খনি উপন্যাস বলে সার্চ করো তাহলে দেখবে এটা মুভি আছে, অনেক পুরনো মুভি বা সিনেমা, সেটাকে দেখবে তোমরা, আর সেটাকে দেখলে তোমরা বুঝতে পারবে, বা সেটা সেম টু সেম ঘটনা, মানে এই কোনটাই ঘটনা দেখবে তোমরা যারা যারা পড়েছো আগে, তা দেখবে সব মিল আছে। মানে আর কি এই উপন্যাসটি সেখানে তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে। তো সেই সিনেমাটা দেখলে তোমরা মাথায় থাকবে এবং তোমরা বুঝতে পারবে সবকিছুই, ঘটনা মানে সব স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। তো সেই সিনেমাটা দেখার কথা বলছি তোমাদের, যখন ফাঁকা থাকবে অবশ্যই সিনেমাটি দেখে নেবে, তাহলে কোনো সমস্যা হবে না যে কখন কোন ঘটনাটি ঘটেছিল। এই ছোট ছোট জিনিসগুলি তোমাদের মাথায় থাকবে, তাহলে উত্তর বানিয়ে লিখতেও কোনো সমস্যা হবে না। কারণ টেক্সটের যে কোনো লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই ওই সিনেমাটা দেখে নেবে। আর যদি সম্ভব হয় তাহলে আরেকবার গল্পটাকে উপন্যাসটাকে রিডিং করে নেবে, অবশ্যই মানে টেক্সটটা পড়ে নেবে। এরপরে রচনা, তোমরা জানো যে রচনা থেকে 10 নম্বর থাকে, এটা হিউজ নাম্বার একটা। তো এখানে রচনাটা অবশ্যই তোমরা সম্পূর্ণ লেখার চেষ্টা করবে। তো রচনার ক্ষেত্রে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে কটা রচনা আছে সব কটা তোমরা পড়বে, খুবই সহজ। বিজ্ঞান বিষয়ক যেমন আছে বিজ্ঞানের সুফল কুফল, বিজ্ঞান কুসংস্কার, এইরকম যেগুলি আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এইগুলি তোমরা ভালোভাবে পড়বে, কারণ বিজ্ঞান থেকে কিন্তু প্রতি বছরই আসে। তো সেক্ষেত্রে তোমরা বিজ্ঞান থেকে অবশ্যই পড়বে একটা, মানে সবগুলি পড়বে, যে কোনো একটা আসবেই। বিজ্ঞান থেকে অবশ্যই তোমরা পড়বে। আর হচ্ছে বাংলার উৎসব, এটা একটা রচনা, এখান থেকেও কিন্তু এটাও দিতে পারে। 4টে থেকে যে কোনো একটা লিখতে হয় অবশ্যই, বাংলার উৎসব এবং বিজ্ঞান বিষয়। এবং কুসংস্কার
থাকে ওখান থেকেও আসতে পারে। তো এগুলি অবশ্যই তোমরা পড়ে নেবে ভালোভাবে। এরপরে আছে আমাদের কি, আর হ্যাঁ, রচনার ক্ষেত্রে কিন্তু আত্মকথা, ধর একটা পুরনো ব্রিজের আত্মকথা, একটি পুরনো বাড়ির আত্মকথা, এরকম আত্মকথা গুলি থাকে, সেগুলি তোমরা একবার দেখে নেবে। কিন্তু বিজ্ঞান থেকে কিন্তু ভালো অবশ্যই পড়বে, কারণ বিজ্ঞান থেকে প্রতি বছরই আসছে বিভিন্ন। তো বিজ্ঞানের যে কটি টপিক আছে সেগুলি পড়বে, বাংলা উৎসব পড়বে এবং আত্মকথাটাও পড়বে। এবার আছে প্রতিবেদন ও সংলাপ। জানো তোমরা এখান থেকে অরে থাকে, যে কোনো হয় একটা লিখতে হয়, হয় সংলাপ নয় প্রতিবেদন। প্রতিবেদন বলছে আগে রক্তদান শিবির, প্রতিবেদন আসতে পারে। ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া অর্থাৎ ফুটবল প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, এরকম প্রতিযোগিতামূলক যে প্রতিবেদনগুলি। বৃক্ষরোপণ থেকে এগুলি আসতে পারে, এই তিনটে। এছাড়াও বিভিন্ন দিক প্রতিবেদন আসতে পারে। তো তোমরা এগুলি পড়বে, তাহলে বুঝবে প্রতিবেদন কেমন ভাবে লিখতে হয়। দেখবে সহায়িকা বইয়ে অনেক আছে, সেইভাবে তোমরা যদি দেখো, অন্য কিছু যদি আসতে পারে আসে প্রতিবেদনে, তাও কিন্তু তোমরা সেগুলি বানিয়ে লিখে দিতে পারবে। এবার আছে আর কি, এখান থেকে আছে আমাদের সংলাপ। এখান থেকে দুই বন্ধুর মধ্যে মোবাইল ফোন নিয়ে সংলাপ। মোবাইল ফোন ভালো না খারাপ, এরকম যে সংলাপগুলো থাকে। সোশ্যাল মিডিয়া নিয়ে সংলাপ, এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার ব্যাপক চাহিদা, বা সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এরকম আর কি। এই ধরনের যে খারাপ, সোশ্যাল মিডিয়া খারাপ না ভালো, তার সুফল না কুফল, সুফল বেশি না কুফল বেশি, এই ধরনের যে সংলাপগুলি থাকে। নারী স্বাধীনতা, এটা দুই বন্ধুর মধ্যে নারী স্বাধীনতা নিয়ে সংলাপ, এগুলি পড়বে। তাহলে বুঝতে পারবে সংলাপ কেমন ভাবে লেখা হয়, কি জিনিস থাকে সেগুলির মধ্যে, সেগুলি পড়বে। এবং আর তাছাড়াও বিভিন্ন আরো তোমরা পড়তেই পারো অবশ্যই। এটা বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কিন্তু কমন বলা যায় না, কারণ ইংলিশে যে অনেক কিছু থেকেই, গল্প থেকেও কিন্তু বঙ্গানুবাদ আসে। তো আমি তাও কটা বঙ্গানুবাদ বলছি, তোমরা পড়তে পারো। প্রথমে আছে, আমি আর মানেটা বলে দিচ্ছি না, জাস্ট রিডিং করছি। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. Bad influence at home spoils a child. দ্বিতীয়টা আছে, the teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life. পরেরটা বলছি, a real friend is he who remains true to us long as he lives. He will stand by us in our hard times and joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even life, for the sake of his friend. We live in India. It is a vast country. Many people live in it. They are of various classes and tribes. They do not all speak the same tongue. They do not eat the same food. They do not wear the same dress. But they feel all they are the children of the same soil. তারপর হচ্ছে, এটা কিন্তু অনেকবারই মাধ্যমে হয়েছে, যেটা পড়বো এখন সেটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। স্টুডেন্ট লাইফ is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well.
as a student, his first duty is to study and learn. He should be careful to his lessons. তারপর হচ্ছে লাস্ট, honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and এটা কি আছে লিখতে হবে, fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. No one can prosper in life if he is not honest. এটাও কিন্তু ইম্পর্টেন্ট তো সবগুলি ইম্পর্টেন্ট, যেগুলি বললাম সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলির বাংলা চাও, মানে বাংলা মানে চাও, তাহলে কিন্তু কমেন্টে জানাও, আমি বাংলা মানে দিয়ে দেবো আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো এইগুলি ছিল, তো এই যেগুলি আমি বলে দিলাম তোমাদেরকে, তোমরা অবশ্যই ভালোভাবে সেগুলি রেডি করবে। আশা করি তোমরা এখান থেকে ভালো একটি নাম্বার পাবে এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা মাধ্যমিকে ভালো ফলাফল করো, এই শুভকামনা রইল আমার থেকে। টাটা সকলকে, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো সবাই, টাটা।